এই কারণে আসলে মূলত চেজিংয়ের ডিসিশন না। পাশাপাশি দেখেন আপনি মেঘলা আকাশ, একটা বৃষ্টিও হয়েছে, যদি একটু রোদ হয় একটু পিচ শুকাবে, একটু অ্যাডভান্টেজ হয়তো পাবো, সেই আশায় আসলে ফিল্ডিংটা নেওয়া মূলত। এবারে ফার্স্ট টাইম বিপিএলে সিলেটের দলটা কতটা শক্তিশালী এবং কোন ডিপার্টমেন্টকে বেশি শক্তিশালী মনে হচ্ছে? আমি আসলে, যদি আমি অনেস্টলি বলি কতটা শক্তিশালী, আসলে লটারিতে আমরা যাদেরকে চেয়েছি ম্যাক্সিমামই আসলে, সরি ড্রাফটে যাদেরকে আমরা চেয়েছি ম্যাক্সিমামই আসলে লটারিতে চলে গেছে। তো ভাগ্যক্রমে যেই টিমটা হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, পাশাপাশি যে টিমটা হয়েছে, পাশাপাশি আমাদের টিম ম্যানেজমেন্ট, খালেদ ভাইয়ের সিলেট ফাইটার্স, উনি পাকিস্তান থেকে 2টি প্লেয়ার এনেছেন, সৌদি আরব ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ওয়াজি এবং আলী ছোটা, পাকিস্তানের অন্যতম গতিময় বোলার, এই দুজন আমাদের টিমে রয়েছে এই মুহূর্তে। সো সব মিলিয়ে একটা ওয়েল ব্যালেন্স একটা টিম হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এটা বলবো। বেস্ট অফ লাক, একই সাথে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। সোহেল রেজা প্লিজ। সোহেল, একটু জানতে চাই যে এই ধরনের ট্র্যাক আমরা দেখেছি 200+ রান উঠেছে, বাট আগে ব্যাট করতে হচ্ছে, কত আশা করছে? 170-80। একটু জানতে চাই এবারের এই দলটা নিয়ে কতটা হ্যাপি? না আলহামদুলিল্লাহ, আমাদের টিম মোটামুটি আলহামদুলিল্লাহ, দুইটা পার্টি খুব ভালো। এখন মাঠে ক্রিকেটটা খেলতে হবে, মেন কথা হচ্ছে এটা। বেস্ট অফ লাক, একই সাথে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দুটো হেভিওয়েট দলের লড়াই একটু পরে শুরু হবে। এই মুহূর্তের খবর, টস জিতে ব্যাট নয় বল করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট ফাইটার্স। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত হেলিকপ্টার বাবলু, নেতৃত্ব দিচ্ছেন দলের আইকন ক্রিকেটার সিলেট ফাইটার্সের। সিলেট দলে দুজন বিদেশি, সৌদি আরব ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ওয়াজিউল হাসান, তার সঙ্গে আলী নিকনাম পুষ্পা, পাকিস্তান থেকে গত রাত একটাই এসছেন। তাদেরকে দলভুক্ত করে শক্তির পরীক্ষাটা দিচ্ছে সিলেট ফাইটার্স। সেকেন্ড ম্যাচ দিনের, এবং এই ম্যাচটির বয়স 16 করা হয়েছে। এবং টস জিতে ফিল্ডিং হেলিকপ্টার বাবলুর, সিলেট এবং সিলেটের যিনি টিম ওনার মিস্টার খালেদ, আপাত মস্তক একজন ক্রিকেট লাভার ব্যক্তিত্ব। অপরদিকে ঢাকার টিম ওনার, তাকেও আমরা ধন্যবাদ জানাই, শুভকামনা থাকবে। 8টি দলের টিম ওনার যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে টেপ বল বিপিএল আয়োজনে এবং এই টুর্নামেন্টের আবাসন পার্টনার রাঙামাটি রিসোর্টস, সেখানেই অংশগ্রহণকারী দল আমরা সহ প্রত্যেকেই সেখানে রয়েছে। শর্ট অ্যান্ড ওয়াইড টেলিফার অফ স্টাম্পের বেশ খানিকটা মারে দুই ওপেনার অপু এবং রানা। সোহেল রানা ঢাকার অধিনায়ক, অলরাউন্ডার। বোলার মিটু মল্লিক, 53 ম্যাচে 83 উইকেট। এক্সেলেন্ট ডেলিভারিটা, সেরা সাফল্য তার, 32 রানে 5 উইকেট। ক্যাপ্টেন সোহেল রানা 874 রান 35 ম্যাচে, স্ট্রাইক রেট 200+, এবং এমডি শাহনেওয়াজ অপু 32 ম্যাচে 976 রান, স্ট্রাইক রেট তারও কিন্তু 203 কানে উইকেট না হারিয়ে প্রথম ওভারটা শেষ হলো। দিনের সর্বশেষ ম্যাচ, এবং এই ম্যাচটির বয়স 16 ওভার করা হয়েছে। আগামীকাল দুটো খেলা, সকাল 9টার ম্যাচে সিলেট খেলবে শরীয়তপুরের বিরুদ্ধে, চট্টগ্রাম খেলবে ঢাকার সাথে। দুপুর বেলা লোকাল টাইম 2:08। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2 আম্পায়ার এই ম্যাচের দায়িত্বে। সকালের মতো এই ম্যাচও তাওহিদুর রহমান, স্কোয়ার লেগে বোলার্স প্রান্তে শাহ আলম, টিভি আম্পায়ার কাম ম্যাচ রেফারি মিস্টার টিপ। একটা ডিফারেন্ট স্টাইলে ছোট্ট একটা রান আপ নিয়ে মাহফুজ, খুবই পরিচিত মুখ ক্যাপ্টেন ক্রিকেটে, ছোট্ট একটা রান আপ নেন, বাট অনেক গতি দিতে পারেন তিনি। তবে এক্সট্রা পেস
সে কারণে কিন্তু বলটা অনেকটা বাইরে দিয়ে ওয়াইড। ৪৫ ম্যাচে ৫৪ উইকেট আছে মাহফুজের, সেরা সাফল্য ৯ রানে ৪ উইকেট। অনেকটা লাসিত মালিঙ্গা বা বাংলাদেশের রুবেল হোসেনের স্টাইলে বলটা করেন, খুবই আন্তরিক। সম্ভবত রান আপ মিলছে না তার। .007 জার্সি নাম্বারটা। ষষ্ঠ দিন আজকে টুর্নামেন্টের। আউটার রেঞ্জ, উইকেট কিপার স্লিপ, সবাই মিস করলে ৪ রান, লাখে বাউন্ডারি অবশ্যই, এবং ক্যাচ ছিল বটে। আউটার রেঞ্জ, বেশ গতি সঞ্চার করছেন মাহফুজ। ঢাকা ভিক্টোরিয়াস সুপার হিরোজ, ঢাকা ভিক্টোরিয়াস সুপার হিরোজ। আউটার রেঞ্জ, লাস্ট ডেলিভারিতে দেখছিলাম আরো একটা ডট বল। স্টার্টটা খুব ইম্পর্টেন্ট, ব্যাটিং সাইডের। স্টাম্পের উপরে দিয়েছেন, একটু ফুল লেন্থের ড্রাইভ খেললেন। একটা জিনিস বলতে হচ্ছে, সেটা হচ্ছে মাহফুজ গতিটা যেমন সঞ্চার করার চেষ্টা করছেন, একই সাথে স্পট বোলিং, অন্তত স্টাম্প টু স্টাম্প গুড লেন্থে পিচ করা, আর একবার পয়েন্টে খেলেছেন। ১৬ ওভারের খেলা, অর্থাৎ পাওয়ার প্লে নিঃসন্দেহে ৪ ওভার, এবং এই জায়গাটায় কতটা কার্যকরী হবে দেখার বিষয়। দুটো শক্তিশালী দল, সামি একদিকে ঢাকা, কোনো বিদেশি নেই, অপরদিকে ২ বিদেশি, একজন পাকিস্তানি, অপরজন সৌদি আরব। ও এক্সেলেন্ট ডেলিভারি, টপ ক্লাস, স্টাম্পের উপরে। 4.91 current run rate. Fortis Group presents Tipball BPL 2025 Season 1 অষ্টম ম্যাচ, ষষ্ঠ দিন। আর একবার অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, ওভারে শেষ করলেন, ৬ রান দিয়েছেন। নয়, কোনো উইকেট না হারিয়ে ঢাকা ভিক্টোরিয়াস সুপার হিরোজ। থার্ড ওভার, মিটু মল্লিক লেগ স্টাম্পে ফ্লিক করেছেন, ব্যাটের ঠিক ভেতরের দিকের অংশে লাগলো, বাউন্ডারিটা পেয়ে গেলেন অনায়াসে। ডাবল ফিগার স্কোর ঢাকার। দেখুন লেগ স্টাম্পের উপর একটা পোর ডেলিভারি, খুব ভালো শর্ট সিলেকশনটা ছিল, এবং সেখানে ৪টা রান পেয়ে গেছেন। ১৩ বিনা উইকেটে ঢাকা ভিক্টোরিয়াস সুপার হিরোজ। টাইটেল স্পন্সর ফোর্টিস গ্রুপ, টুর্নামেন্ট সেরা স্পন্সর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল শফিপুর গাজীপুর। আগে এই শটটা খেলে ফেলেছেন, শর্ট ডেলিভারি অনেকটা দূরে ফেলেছেন,
বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের অনেকটা বাইরের বল। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডের স্পন্সর শফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর, ড্রিঙ্কস স্পন্সর এইচপিএল তথা হরিদেবপুর প্রিমিয়ার লিগ স্পোর্টিং ক্লাব রংপুর, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ আলবাট্রস ট্যুরিজম, সেরা বোলার স্পন্সর নোয়াখালী ওয়ারিয়র, সেরা ব্যাটার স্পন্সর কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব। আপেশ পুল খেলা দিয়েছেন ছক্কার জন্য শাহনেওয়াজ অপু। শর্ট অফ লেন্থ জাস্ট আউটসাইড দ্য স্টাম্প, বেরিয়ে যাচ্ছিল পিক করে এবং সেটাকে রুম বানিয়েছেন ছক্কার জন্য এবং খেলাইতে ফেললেন ভিআইপি মঞ্চ। রান বাড়লো 19 বিনা উইকেটে, একটা 6 একটা 4, 10 পৌঁছে গেছেন। হাই ব্যাক লেপ, সর্বোচ্চ ছক্কা রোজা রাইডার্স কুষ্টিয়া, সর্বোচ্চ উইকেট স্পন্সর টিম বারাকা পাবনা, আবাসন পার্টনার রাঙামাটি রিসোর্টস। কাট শট, থার্ড ম্যান বের করেছেন, একটা ভালো গ্যাপ ছিল অ্যাঙ্গেল দ্য ব্যাটে, গুড ডিরেকশন, 4টা রান। 23 কোনো উইকেট না হারিয়ে শেষ মুহূর্তে শটটা খেলেছেন। দর্শকদের উপস্থিতি কিন্তু বাড়ছে। দ্বিতীয় ম্যাচ, 16 ওভারের খেলা, টস জিতে ফিল্ডিং হেলিকপ্টার বাবলুর। সিলেট ফাইটার্স প্রতিপক্ষ সোহেল রানা নেতৃত্বাধীন ঢাকা ভিক্টোরিজ সুপার হিরোজ। নিয়ন্ত্রিত বোলিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ মাহফুজ। সেকেন্ড ওভার, এই মুহূর্তে বেশ ভালো ডেলিভারিটা জাস্ট আউটসাইড দ্য স্টাম্প, অ্যাঙ্গুলার ডেলিভারিটা দিচ্ছেন অ্যারাউন্ড দ্য উইকেট। টেম্পল বিপিএল এর আজকে 6ষ্ঠ দিন, সেকেন্ড ম্যাচ, সব মিলিয়ে 8ম খেলা। ও লেগ স্টাম্পের উপরে বেশ গতি, কিন্তু বলটা কাউন্ট হচ্ছে না, ওয়াইড। চতুর্থ ওভার, এবারে বেশ কয়েকটা ওয়াইড, এবারে ব্লক হলে পিচিং আউটসাইড দ্য লেগ। রান রেটটা 7.60। আর একবার দেখুন, পিচিং আউটসাইড দ্য লেগ, পায়ে লাগে। একটা ডট বল, পারফেক্ট লাইন এবং লেন্থ। হেলিকপ্টার বাবলু আইকন ক্রিকেটার, মোস্ট পপুলার ক্রিকেটার, টেপ টেনিস ক্রিকেটের বাংলাদেশে যেমন পপুলার, পশ্চিম বাংলাতেও অনেক অনেক পপুলার। এবং টেপ টেনিস ক্রিকেট খেলেই তিনি বছরে উপার্জন করেন অনেক, এবং এটা দিয়ে রুটি রুচি অনেক ক্রিকেটারের টেপ টেনিস ক্রিকেট খেলে তাদের সংসার চালাতে হয়। এবং সারা দেশে কিন্তু টেপ টেনিসের ছোটো বড়ো টুর্নামেন্ট হয়,
যেখানে বাবলুদের মতন ক্রিকেটাররা খেলেন। ব্লক হলে ব্যাটে নয় প্যাডে সাউন্ড, লেগ বাই সংকেত আসবে। ইয়েস, আম্পায়ার স্কোর লেগ বাই। আর একটা সিঙ্গেল। 28 কোনো উইকেট না হারি। দুজন বিদেশি রয়েছে তাদের। সৌদি আরবের সৌদি আরব জাতীয় দলের ক্রিকেটার ওয়াজিউল হাসান, অপরদিকে পাকিস্তানি আলী নিকনাম পুষ্পা। আরও একবার ব্লক হলে দিতে চেয়েছিলেন, জায়গা করে নেফ গ্লান্স খেলেছেন, একটা সিঙ্গেল। উনত্রিশ কোনো উইকেট না হারিয়ে ঢাকা ভিক্টোরি সুপার হিরোজ। একটি রান পেয়ে যাবেন, একটা ছোটখাটো মিস ফিল্ডিং। 4 ওভার শেষ হলো, 29 বিনা উইকেটে। পাওয়ার প্লে খেলা শেষ হলো ইতিমধ্যেই, 30 বিনা উইকেটে। ইনফ্যাক্ট 5 ওভার। একটি মাত্র ওভার বাকি পাওয়ার প্লে। বোলিং প্রান্তে পাওয়ার প্লে শেষ ওভারটা। আলী পাকিস্তানি ক্রিকেটার, নিকনাম পুষ্পা, এবং এই টুর্নামেন্টে বেশ কয়েকজন পাকিস্তানিকে আমরা দেখেছি। লাস্ট ম্যাচে জাহির কালিয়া, এর আগের ম্যাচে খুলনা টাইগার্সে ওমরে পেসার, এখন আলী এসছেন। হ্যালো আলী ছোটা, প্রথমবারের মতো তিনি বল করবেন। প্রথম বল তুলেছেন, হাওয়া ভাসিয়ে বল ঠিক গ্যালারির সামনে, ছক্কাটা পেলেন। লুজ বল, এবং সেখানেই কিন্তু ছক্কাটা আদায় করেছেন। আলী স্টার্টটা ভালো হলো না। অফ পিচ ডেলিভারিটা পিচ করবার পরে কিন্তু ঠিক ব্যাটের সামনে স্ট্রেইট ব্যাটে খেলেছেন, প্রপার কানেকশন, ছক্কাটা। 36 খানে উইকেট না হারিয়ে শর্ট অফ লেন্থ, অ্যানাদার ছক। আগের বলে লং অফ দিয়ে, এবারে অবশ্য স্কোয়ার লেগ দিয়ে ফ্ল্যাট 6। 2 বলে 12, এক্সপেন্সিভ আলী সম্ভবত রান আপ একটু গড়বেন। বিয়াল্লিশ কোনো উইকেট না হারিয়ে রান রেট কিন্তু এক ধাক্কায় 9-এর উপরে, 9.69। আলী পাকিস্তান থেকে আনা হয়েছে প্রচুর টাকা ব্যয় করে, এবং বিদেশিদের কাছ থেকে অবশ্যই একটা বড় সাপোর্ট প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। খালেদ সিলেট ফাইটার্সের টিম ওনার, এবং এই মুহূর্তে প্রচুর সিলেটি বাসী তারা চোখ রেখেছেন এই টুর্নামেন্টের ম্যাচকে কেন্দ্র করে। মাঠে সিলেটের সমর্থক আছে কিনা আমরা একটু দেখতে চাই। সিলেট ফাইটার্সের দর্শক একটু আওয়াজ দিবেন। সিলেট ফাইটার্সে কেউ আছেন?
একেবারে মন্দ নয়। অপর থেকে ঢাকা সাপোর্টার ঢাকার কেউ আছেন? লাফোটাস 6 more runs, hat-trick 6। আবারও কি সেটা হবে? পাকিস্তানি আলীকে একেবারে যেন লাইনচ্যুত করা, লাইনচ্যুত হওয়ারই কথা। একের পর এক লুজ বল দিচ্ছেন। ব্যাটার তো এই ধরনের বল কখনো ছেড়ে কথা বলবেন না, এটা বাস্তবতা। হ্যাটট্রিক 6, এখনো 3টা বল বাকি, 48 বিনা খরচায় 6 ছক্কার গল্পটা আমরা দেখেছি আরিয়ানের কাছ থেকে। শরীয়তপুর দুরন্ত ফাইটার্সের 4র্থ বল, এবারে খুব ভালো বল, ব্লক হলে দিয়েছেন, পারফেক্ট ইয়র্কার। এটি দরকার। 4 বলে 18 রান দিয়েছেন এবং লাস্ট বলটাতে যথেষ্ট গতি সঞ্চার করেছেন আলী, নিকনাম পুষ্পা। এবং পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো ক্রিকেট এখনো পর্যন্ত, উইদাউট লস 48 রানস। টেপ বল, বিপিএল এর আয়োজন প্রথমবার। অবশেষে কামব্যাক, প্রথম 3 বলে হ্যাট্রিক 6, পরের বলটা ডট, এবারে বোল্ড করে দিলেন আলী, সাফল্য পেলেন। গুড কাউন্টার। ব্যাটার যখন একটু ক্রস ব্যাটে চালাচ্ছেন, সাথে সাথে তার ওই উইক জোনটা দেখুন, একেবারে স্ট্যান্সটা ক্রসে পারফেক্ট রিভার্স সুইংটা করিয়েছেন টেপ বলে, এবং অ্যাকশনটা অসাধারণ। উইকেট পাওয়ার পর জাস্ট ওয়াও। 48 এক উইকেটে। সেক্ষেত্রে ফিরে গেলেন এমডি রানা, 24 রান করেছেন, 3 ছক্কা 4-এ। আলীর প্রথম সাফল্য। নতুন ব্যাটার সাব্বির আহমেদ। ঢাকা বনাম সিলেট, লড়াইটা সব সময় শেয়ানে শেয়ানে হয়। কুমার মামা, আলী বেশ ভালো একটি কামব্যাক করলো। প্রথমে 3টি 6, দেন একটি ডট বল, তার পরের বলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিল। ডেফিনেটলি। এবারে বেশ গতি, তাও বা লেগ স্টাম্পের বার। এই গতিটা যদি স্টাম্পে রাখতেন, অবশ্যই ব্যাটের উপরে তিনি মেন্টালি প্রেশার ক্রিয়েট করতে পারতেন। আর একটা অতিরিক্ত রান, সেকেন্ড ওয়াইড এই ওভারে 19 রান খরচ করে ফেলেছেন, যদিও একটা উইকেট নিয়েছেন। আলী ছোটা, নিকনাম পুষ্প, ইমন। সাব্বির আহমেদ, নিকনাম ইমন। 74 ম্যাচে 2187 রান, 200+ স্ট্রাইক রেট, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ব্যাটিংয়ে ঢাকার। দিস ইজ রিয়েল ইয়র্কার, ব্লক হলে ওভারটা শেষ করলেন 19 রান দিয়ে একটা উইকেট। আলী ছোটা 1 শট অফ 50-তে দাঁড়িয়ে 5 ওভারে তার পাওয়ার প্লেটা শেষ হলো 49 এক উইকেট। ঢাকা বনাম সিলেট ম্যাচে দুটো পাকিস্তানের প্লেয়ার আছে। একটি আলী, যার নাম পুষ্পা আলী, এবং আরেকটি পাকিস্তানের বংশভূত প্লেয়ার ওয়াজিউল হাসান, যে কিনা সৌদি আরবের ন্যাশনাল টিমে খেলেন এবং সেই টিমের ক্যাপ্টেন। সুলতান
প্রথমবারের মতো বল করবেন। ডানহাতি মিডিয়াম পেস বোলার, ৭৪ ম্যাচ, ১০৮ ম্যাচে ১২৭ উইকেট, সেরা সাফল্য ১০ রানে ৬ উইকেট। ওভার পিচ চালিয়ে খেলে, হোয়াট আ ক্যাচ! অ্যাথলেটিক ফিল্ডিং, জাম্প করে ওয়াজিউল। সৌদি আরবে পাকিস্তান বংশোদ্ভূত সৌদি আরবের অধিনায়ক ন্যাশনাল টিমের এক হাতে ক্যাচ নিয়েছেন। অ্যাথলেটিক ফিল্ডিং, বিশ্বমানের ক্যাচ। দেখুন স্লটে দিয়েছিলেন, মাছ ব্লেডে নিতে পারেন, টপে জাম্প করলেন। হোয়াট আ ক্যাচ, ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ ওয়াজিউল ইসলাম। আরও একটি অ্যাঙ্গেল থেকে ব্রিলিয়েন্ট সুপার ফিল্ডিং। ও ইয়েস, চ্যাম্পিয়ন ফিল্ডার। আমার ওয়াজিউল ভাইয়ের একটা কথা ভালো লেগেছে যে একজন দর্শক তাকে বলছিল যে আপনি এত বড় একজন ক্যাপ্টেন, সৌদি আরবের টিমের ক্যাপ্টেন, আপনার মধ্যে কোনো অহংকার নেই? সে এক কথায় বলেছে, আমরা মুসলিম, আমাদের মাটির নিচে যেতে হবে, কোনো অহংকার করে লাভ নেই, সবাই মানুষ। এক কথায় উত্তর, অহংকার পতনের মূল। এটা হলো বাস্তবতা। আপনি যে ধর্মের মানুষ হন না কেন, অহংকার যদি আপনার মধ্যে থাকে, এটা অবশ্যই কখনো একজন ভালো মানুষ হিসাবে আপনি পরিগণিত হবেন না। যদিও আমাদের সমাজে অহংকারের ভাবটা একটু দেখা যায়, এগুলো কখনোই উচিত নয়। সুলতান, ব্রিলিয়ান্ট বল, প্রথম বলে একটি উইকেট। নামে সুলতান, কাজেও সুলতানি, বাহারি হেয়ার স্টাইল। সাধারণত ফুটবলাররা কিন্তু এই ধরনের স্টাইলটা ফলো করেন। ফুল লেন্থে ফেলেছিলেন, ড্রাইভ খেললেন বাহাতি। এ বি আশিক, নতুন ব্যাটের 50 রান পূর্ণ হলো দলটার। ঢাকার 5 ওভার 2 বলে। পাঁচ ওভারে রান 49, 1 উইকেটে। ষষ্ঠ ম্যাচ, এ বি আশিক, সামনে সুলতান, এমত সাব্বির। পর বল থেকে একটা সিঙ্গেল। নতুনভাবে আবার স্টার্ট করতে হবে দুজনকে, নতুন একটা কম্বিনেশন, পার্টনারশিপটা অবশ্যই বিল্ড আপ প্রয়োজন। হেলদি একটা টোটাল দরকার। 16 ওভারের খেলা। আকাশ কিন্তু আবারও মেঘে ছেয়ে গেছে। ষষ্ঠ দিনটা পার হচ্ছে টুর্নামেন্টের। এটা পঞ্চম দিন আজকে। বান্ন 2 উইকেটে, প্রজেক্টেড স্কোর 147, 9.818 বর্তমান রান রেটটা। ব্যাটিং প্রান্তে সাব্বির আহমেদ এবং বোলিংয়ে রয়েছেন সুলতান। অনেকে বলছেন সিলেটে কি হেলিকপ্টার বাবলু আছেন? হেলিকপ্টার বাবলু সিলেটের অধিনায়ক এবং আইকন ক্রিকেটার। সিলেট মানেই দ্বিতীয় লন্ডন, এবং সিলেটের অনেক নোবল মনে হচ্ছে। ফিল্ডিং রেস্ট্রিকশনে দুর্বলতা, সে কারণে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত। এবং যেটা বলছিলাম, সিলেটের প্রচুর মানুষ, সিলেট অধিবাসী, তারা লন্ডনে থাকেন এবং দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। এবং সিলেট মানেই জাতীয় দলের
একের পর এক পেস ব্যাটারির উপহার। আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নন্দিত এবং গর্বিত সদস্য, আইসিসি ট্রফির পার্ট অফ হিস্ট্রি হাসিবুল হাসান শান্ত। ফ্রি হিট বল, কিন্তু কোনো সুযোগ করতে পারলেন না ব্যাটার। একটু সামনে ফেলেছেন এবং হাসিবুল হাসান শান্তর পর সিলেট থেকে আরও অনেক প্রতিভাবান পেস বোলার বেরিয়ে এসছে, যাদের মধ্যে অন্যতম নাজমুল হোসেন, বর্তমানে বোলিং কোচ। এরপরে বর্তমানে আমেরিকা প্রবাসী তাপস বৈশ্য, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা এবং হালের তনজিম হাসান সাকিব। এই নামগুলো একই সাথে রুয়েল মিয়া, এই নামগুলো রুয়েল মিয়া অবশ্য ন্যাশনাল টিমে ঢোকেননি, তবে ভালো করছেন বাহাতি পেস বোলিংয়ে। ও এগিয়ে এসে হাফ ভলি করে নিয়ে খেলেছেন, দুরন্ত ছক্কা বাহাতি অভিষেক, ইনফ্যাক্ট আশিক, এবি আশিক। এবং যেটা বলছিলাম যে একের পর এক পেস ব্যাটারি প্রমোট করছে সিলেট জেলা তথা সিলেট বিভাগ, যেটাতে লাভবান হচ্ছে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে। 62 উইকেটে 6 ওভার শেষে। বোলিংয়ে আবার পুষ্পা আলী, পাকিস্তানের প্লেয়ার। স্টাম্পের বাইরে। এবং একাধিক বিদেশি প্রথম টেম্পল বিপিএল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিনের শেষ খেলা, অতিরিক্ত টাইম নিচ্ছেন। আমরা এটাতে সমস্যা হতে পারে যদি কিনা নির্ধারিত সময়ে ওভারগুলো শেষ করতে না পারে, তখন কিন্তু আবার আম্পায়ার পেনাল্টি পদ্ধতিতে যাবে। আসছেন আলী টু চেঞ্জ আপ পেস, সফট হ্যান্ডেড। রান রেট বেশ যথেষ্ট ভালো, 9.47। 16 ওভারে অবশ্যই 160 বা 170 এরকম স্কোর প্রত্যাশা করছে বা তারও বেশি। টিম ম্যানেজমেন্ট ঢাকা ভিক্টরিজ সুপার হিরোজ টস হেরে তারা ব্যাট করছে সোহেল রানার নেতৃত্বে, দলের আইকন ক্রিকেটারও তিনি। পরপর ডট বল, বেশ ভালো বল করে যাচ্ছেন পুষ্পা আলী। ব্যাটিং প্রান্তে সাব্বির আহমেদ, 7 বলে 2 রান। এক একটা ডট বল মেন্টালি প্রেশার বাড়াবে ব্যাটারদের। টস হেরে ব্যাট করছে ঢাকা, একটা চ্যালেঞ্জিং টোটাল অবশ্যই প্রত্যাশা করছে। এই মুহূর্তে রান রেট 9 চলে এসছে। ও পারফেক্ট ব্লক হলে দিয়েছেন, আপিল হলো বাট ডাউন দ্য লেগ। ওভারের লাস্ট বল, 7 রান 2 উইকেটের বিনিময়ে। এবার একটু বেশি পেস দিয়ে ফেলেন, অফ স্টাম্পে অনেকটা বাইরে
একেবারে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে কিন্তু ওয়াইড ডাকতে বাধ্য হয়েছেন আম্পায়ার তাওহিদুর রহমান। সাব্বির আহমেদ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। প্রথমবারের প্রথম 3 বলেই একেবারে যেন লাইনচ্যুত ছিলেন, তিনি তো সময় গণার সাথে সাথে কামব্যাকটা করছেন। লাস্ট ওভারটা খুবই ভালো ছিল, মাত্র 1টি রান দিয়েছেন। প্রথমবারে রান দিয়েছে 19টি, বিনিময়ে একটা উইকেট। গুড কামব্যাক আলী পুষ্পার, 61 2 উইকেটে ঢাকা। বোলিং চেঞ্জ, তাফসির এসছেন, তাফসির হোসেন। আর একজন মিডিয়াম পেস বোলার, 91 ম্যাচে 124 উইকেট। আর একজন অভিজ্ঞ বেরিয়ে যাওয়ার মুখে শটটা খেলেছে। রাইট আর্ম মিডিয়াম বোলার, ফার্স্ট বোলার, বেস্ট বোলিং ফিগার 24 আর 7 উইকেট। অর্থাৎ টি20 ফরম্যাটে একজন বোলার 7টা উইকেট নেওয়া, এটা অবশ্যই তার অ্যাবিলিটির সবচেয়ে বড় পরিচয়, এবং সেটাই তাফসিরের নামের পাশে শোভা পাচ্ছে। ফিল্ডিংয়ের কিছুটা ফাইন টিউনিং। শর্ট বল, অনায়াসে ছক্কাটা, মানে এত পরিমাণ রুম যেখানে নাওয়া খাওয়া সেরে নেওয়া যায়। খুব আরামসে ছক্কাটা সাব্বিরের কল্যাণে, 68 2 উইকেট। অফ স্টাম্পের বাইরের বল দূরে ফেলেছিলেন, এগিয়ে আসছিল, এবং সেখানেই খুব ভালো শর্ট সিলেকশন। আবারও একই চ্যানেলে, আবারও ম্যাক্সিমাম ব্যাক টু ব্যাক 6, দুটো পোর ডেলিভারি, দুটিতেই আরামদায়ক ছক্কা। 74-এ পৌঁছে গেল স্কোরটা 2 উইকেটে। ব্যাটার কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন আস্তে আস্তে। এই টুর্নামেন্টে সিলেটি আম্পায়ারও ম্যাচ পরিচালনা করে গেছেন দ্বিতীয় দিনে, নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও একজন আম্পায়ার, তিনিও সিলেটের। এবং বাউন্ডারি থেকে আফসামের বাইরে বিউটিফুল কভার ড্রাইভ, টিপ কভার রিজনটা ফাঁকা, এবং সেখানে 4টা রান কিন্তু আদায় করতে পেরেছেন। ওয়েলকাম বাউন্ডারি। আরও একবার দেখুন, juicy timing, half volley, perfect execution. এই মুহূর্তে আরও একটা ছক্কা, বাহারি একটা ওভার তাফসির হোসেনের বিরুদ্ধে। ঢাকার সংগ্রহশালায় 5 বলে 23, আরও একটা ম্যাক্সিমাম।
শেষ বল থেকে 8টি রান, খুবই ভালো একটা ওভার গেছে, সুস্বাদু ওভার পেয়েছে ঢাকা। 24 রান এসছে তাফসিরের হোসেনের বিরুদ্ধে। দিলেও রানটা 85, 2 উইকেটে 8টা ওভার কিন্তু শেষ হলো, অর্থাৎ অর্ধেকটা ওভার কিন্তু শেষ। এবং লাস্ট ওভারটা যথেষ্ট কনফিডেন্স অবশ্যই ব্যাটারদের। 24টা রান দিয়ে ফেলেছেন। সুলতানকে ডাকা হয়েছে, প্রথম ওভারে একটা উইকেট নিয়েছেন, যদি 11 রান খরচ করে। ক্যাপ্টেন এবং আইকন ক্রিকেটার সিলেট ফাইটার্সের হেলিকপ্টার বাবলু। রান প্রথম 49, দ্বিতীয় উইকেট পড়েছে, 2 উইকেটে 85। গন অফ স্টাম্পের একটু বাইরে, স্লোয়ার স্লক করেছেন, প্রপার কানেকশনটা হয়নি, টপ এজ, ইম্পর্টেন্ট ব্রেক থ্রু। সাব্বির আহমেদ খান 25-এ বিট হয়েছেন, তিনি পজিশনে ফিরছেন সাব্বির। 3 উইকেটে 85, ঢাকা ভিক্টরি সুপার হিরোজ। একটা দেখুন, আগে সাফল করেছেন ঠিক ব্লক জোনে। তিন উইকেটে 85। প্রথম উইকেটে পতন ঘটেছে 48 রানে, দ্বিতীয় উইকেট 49, 3 নম্বর উইকেটে 85। 36 রানের পার্টনারশিপের ব্রেকডাউন। রানা ফিরেছেন 24 রানে। শাহনেবাজ ফিরেছেন 14 রানে। নিউ ব্যাটার আরিফুল ইসলাম আলামিন। প্রথম বল থেকে একটা সিঙ্গেল 86, 3 উইকেটে। সুলতান সেকেন্ড স্পেলে এসে দ্বিতীয় উইকেট নিয়েছেন, 2 উইকেট 12 রান দিয়ে। এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এবং সাইড পরিবর্তন করে অবশ্যই লাভবান হয়েছেন তিনি। ষোলো ওভারের ম্যাচ, পাওয়ার প্লেতে 49, 1 উইকেটে ঢাকা ভিক্টরি সুপার হিরোজ। মূলত ভিক্টরি সুপার হিরোজের টিম ওনার, তিনি ঢাকার দল নিয়েছেন, কারণ আর টেপটেনিসে একটা শক্তিশালী দল ভিক্টরি সুপার হিরোজ, এবং তারা ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে ঢাকাকে চয়েস করেছে।
প্রচুর দর্শক খেলা দেখছেন একাধিক প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক এবং ইউটিউবে। টেপ বল বিপিএল অনেক অনেক পপুলারিটি পেয়েছে ইতিমধ্যেই। এবং এমতে স্লিপে ফিল্ডার ক্যাচটা তালুতে নিয়েও কিন্তু ধরে রাখতে পারলেন না, ড্রপড। আশিক অফ স্টাম্পের বাইরে একটা আউটসুইং ডেলিভারি, টপটা দিয়েছিলেন, গিলতে ব্যর্থ হয়েছেন। থার্ড উইকেট পেতে পেতে পাওয়া হলো না সুলতানের, এবারে ডাবল ব্রেক থ্রু হয়ে যেত। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে সেকেন্ড খেলায়। প্রত্যেকে হেলিকপ্টার বাবলুর হেলিকপ্টার শট, তার পাওয়ার হিটিংটা দেখতে চায়। সিলেটের ক্যাপ্টেন এবং আইকন ক্রিকেটার স্টাম্পের একটু বাইরে। লোকাল টাইম 2:50, যদিও বর্তমান সময় দিনের পরিমাণটা কম, রাতের পরিমাণ বেশি থাকে, কার্তিক মাস। শিল্পাঞ্চল শফিপুর, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা। জায়গাটার নাম চান্দুরা, পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব, যাদের মিনি স্টেডিয়াম। স্টাম্পের একটু বাইরে একটা টট। আজকে নারী বিশ্বকাপের ফাইনাল, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। দু দলের সামনে কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি। 8 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করেছে ভারতীয় নারী দল। জেমিমা রদ্রিগেজের ব্রিলিয়ান্ট সেঞ্চুরি। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে বিদায় করেছে, ক্রিকেটের জনক যারা তাদেরকে। Waziul Hassan, the captain, Saudi Arab national cricket team, first time bowling a slow one. বাংলাদেশের মাটিতে প্রথমবার এসেছেন সৌদি আরবের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তানিরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অবস্থান, খেলাধুলা, বিজনেস বা অন্যান্য সেক্টরে একটু ভেতরে ঢোকালেন। লেগ স্টাম্পে পিচিং, এক রান। 89 উইকেটে 153 প্রজেক্টেড স্কোর। এই মুহূর্তে ঠান্ডা বাতাস, কালো মেঘ কিন্তু মাথার উপরে চতুর্দিক থেকে। আমরা আশা করছি অন্তত বাতাস হোক। স্লগ এবং ওয়ান বাউন্সে সেটা সে মানার বাইরে, কাউখানার রিজন ফাঁকা। ওয়েলকাম বাউন্ডারি, অনেকক্ষণ পর আরিফুল ইসলাম আলামিন, নতুন ব্যাটার, মাত্র এসছেন, প্রথম 4 তার ব্যাটে। লাফুট টস অফের দিকে যাচ্ছিল, স্লগ করেছে অন সাইডে। এই মুহূর্তে ঠান্ডা বাতাস।
টুর্নামেন্টের সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রাউন্ডসম্যানরা অবশ্যই রেডি থাকবে, কেননা ঠান্ডা বাতাস, কালো মেঘ কিন্তু ক্রমান্বয়ে মাথার উপরে জড় হচ্ছে। Oh, nice shot, nice shot. Short delivery, তাও আবার লেগ স্টাম্পে। এবং এই ধরনের শটগুলো অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে। 1 শট অফ 100, 93 উইকেটে ঢাকা ভিক্টরিজ সুপার হিরো সরে গিয়ে শটটা খেলেছেন এবং একের পর এক পোর ডেলিভারি, ইজিলি শট খেলছেন ওয়াজিউল হাসানের বোলিংয়ের বিরুদ্ধে। ছোট্ট একটা রান আপনি মিডিয়াম পেস বোলিংটা, বৃষ্টির ছোট্ট ফোঁটা। 10ম ওভার, এরপরে আর 6টি ওভার বাকি থাকবে। দশম ওভারে শেষ বল। স্টাম্পের অনেকটা বাইরে, অ্যানাদার ওয়াইড, সেকেন্ড ওয়াইড দিস ওভার। 14টা রান দিয়ে ফেলেছেন ওয়াজিউল ইসলাম, সৌদি আরব দলের অধিনায়ক। এবারে ভালো বল ছিল, ইয়র্কারে ফেলেছিলেন। 10 ওভার শেষ হলো, কাঁটায় কাটা 103 উইকেটে। পাঁচ ওভার 2 বলে 50, 9 ওভার 5 বলে 100 রান। ঢাকা ভিক্টরি সুপার হিরোজ। ছত্রিশটা বল বাকি আছে এবং এই 36 বল খুবই গুরুত্বপূর্ণ। সুলতান কন্টিনিউ 2 ওভার 12 রান, 2টা উইকেট। এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার। কিছু মেসেজ, ক্যাপ্টেন এবং আইকন ক্রিকেটার, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, চ্যাম্পিয়ন্স ক্রিকেটার হেলিকপ্টার বাবলু। পশ্চিম বাংলাতেও যথেষ্ট জনপ্রিয় চ্যাম্পিয়ন্স ক্রিকেটের জন্য। ক্রিকেট খেলে রোজগার, সেটা দিয়ে চলে পরিবার। এরকম অনেক ক্রিকেটার আছেন যারা চ্যাম্পিয়ন্স ক্রিকেট খেলে পরিবার চালান বা সংসার চালান। এবং আয়োজক কমিটির একটা উদ্দেশ্য, তাদের যেন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। টেম্পল বিপিএল আয়োজনের উদ্দেশ্য কিন্তু সেটা। 4 লেন্থ, লাদন ওভার, ছক্কাটা বানিয়ে ফেললেন বাঁহাতি আশিক। দিওয়ানা ব্যাটিং, কনফিডেন্সটা পাবেন অবশ্যই এখান থেকে। ব্যাটের ঠিক সামনে জায়গা করেন, ইনসাইড আউট, লেফটের শট, লং অফ থেকে লং অফের উপর দিয়ে 106, 3 উইকেটে ঢাকা ভিক্টরিজ ভিক্টোরি সুপার হিরোজ। এবারে বল, ড্রিম ডেলিভারি, নিজেকে চেনাচ্ছেন নাম্বার 2। এটা একটা রিয়েল ট্রেডমার্ক নাম্বার, অয়েল এক্সপ্রেস ব্যবহার করতেন ক্রিকেটের সফল অধিনায়ক বাংলাদেশের। নাম্বার 2 নাম্বার জার্সি, এটা 2 নম্বর জার্সি। দেখুন আর একটা অ্যাঙ্গেল থেকে রিভার্স করেছেন, রিভার্স সুইং। আর এটা ইয়ারে, যেহেতু ঠান্ডা বাতাস বহমান। 4র্থ উইকেট, 4র্থ ইন্দ্রপতনটা ঘটে গেল। আশিক ফিরে গেছেন 16 রানে, 106, 4 উইকেট।
আসলে সুলতান যে কিনা একটি বেস্ট কামব্যাক দিল, প্রথমে একটি 6, তারপরে এই উইকেট। নামে সার্থকতা প্রমাণ করেছেন সুলতান, সবচেয়ে সফল বোলার, 3টা উইকেট নিয়েছেন 2 বলে 18 রানে। মাহফুজুল ইসলাম ইমন আর একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, 68 ম্যাচ, 1129 রান, স্ট্রাইক রেট 200+। 106 রান, 4 উইকেটের পতন, 10 ওভার 2 বল। একটি সিঙ্গেল রান। ব্যাটিং প্রান্তে আলামিন। যতটা কম রানে আটকে রাখা যায় ততটাই কিন্তু ইতিবাচক, আমরা এই বিষয়গুলো মাথায় রেখেছেন ক্যাপ্টেন হেলিকপ্টার বাবলু। আকাশে কালো মেঘ জমে আছে, এবং বেশ বাতাস। চেঞ্জ অফ পেস, কিছুটা স্লোয়ার ডেলিভারি। এক্সেলেন্ট বোলিং ফিগার, 20 রানে 3টা উইকেট। সেকেন্ড স্পেলে বল করছেন বাহারি হেয়ার স্টাইল সুলতান। পায়ের গোড়া রেখেছেন, ওভার পিচ জাতীয় বলটা অন সাইডে খেলেছেন, 4টা রান। আরিফুল ইসলাম আলামিন, তার আরও একটা বাউন্ডারি, সেকেন্ড বাউন্ডারি, তার সাথে একটা ছক্কা, 16তে পৌঁছে গেছেন। দেখুন লুজ বল পেলেই কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যাটটা চালাতে বিন্দুমাত্র কার্পণ্য করছেন। 112, 4 উইকেটে। বোলিংয়ে পরিবর্তন, বোলিংয়ে মাহফুজ। ওয়াজিরের জায়গায় সৌদি আরব ন্যাশনাল টিমের অধিনায়ক, লাস্ট ওভারে রান দিয়েছেন 14, সে কারণেই মাহফুজকে না হয়েছে। বাট দ্বিতীয় স্পেলটা ভালো না, হোয়াইট দিয়ে সূচনা, 2 ওভারে 12 রান ফার্স্ট স্পেল, একটা সিঙ্গেল।